শরীফুল ইসলাম চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলছেন এবং এখন পর্যন্ত বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট টেকার। আমাদের সঙ্গে আছেন তিনি। কথা বলবো বিপিএল নিয়ে এবং একই সঙ্গে সামনে ওয়ার্ল্ড কাপের পরিকল্পনা নিয়ে। শরীফুল, বিপিএলে ভালো বোলিং করছেন, উইকেট নিচ্ছেন, উইকেট পাচ্ছেন এবং একই সঙ্গে দলও কিন্তু একটা ভালো অবস্থানে আছে। নিশ্চয়ই খুব ভালো একটা ফিলিং হচ্ছে আপনাদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি মনে করবো যে আমার উইকেট নেওয়ার থেকে আমাদের যে উইনিং হচ্ছে সেটাতে এনজয় সবচেয়ে বেশি উপভোগ করতেছি। কারণ আমি যদি উইকেট পাই, ম্যাচ না জিতি, সেটা কিন্তু কোনো কাজে আসবে না। সো আমি প্রথমত ম্যাচ উইনিংটাই আগেই রাখবো আর কি। আপনি গত দুই বিপিএলে যদি দেখি যে আপনি কিন্তু খুব ভালো পারফর্ম করেছিলেন, কিন্তু দল সেভাবে পারফর্ম করতে পারেনি। নিশ্চয়ই সেই আক্ষেপ থেকে এই কথাটা বললেন। লক্ষ্য একটাই থাকে, উইনিং, যাতে আমরা জিততে পারি। সো খারাপ লাগা থাকে হারলে, সো এই আর কি। এখন পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস, আমরা হয়তো বা টুর্নামেন্টের শুরুতে আন্ডারডগ ছিল, কেউ সেভাবে মনে করেনি যে তারা এত ভালো পারফর্ম করবে মাঠে। এটার পেছনের রিজনটা কি? মালিকানা চেঞ্জ, অনেকে বলছে হয়তো বা এটা একটা বিসিবির আন্ডারে আছে দেখেই সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে দেখেই তারা মাঠে সেটার প্রতিফলন আমরা দেখছি। আপনার কাছে আসলে বিষয়টা কি? পেমেন্ট ইস্যু একটা হয়ে থাকে। সো এখন তো বিসিবি আসছে। সো আমরা খুবই চেষ্টা করতেছি যে সবার 100% দেওয়ার। সো বিসিবি আসার পরে আমাদের টিম বন্ডিংটা আরও বেশি ভালো হয়ে গেছে। সো টিম বন্ডিং শুরু থেকে ছিল। সো এই যে একটা মনে করেন যে আমাদের প্রতি বিশ্বাস যে আমরা ভালো কিছু করতে পারবো, এবং কি আমাদের দেশি কোচ বাবুল স্যার, উনি খুবই আমাদেরকে এপ্রিসিয়েট করতেছেন, এবং কি নাফিজ ভাই ম্যানেজার। সো আমরা কিন্তু বাংলাদেশের অলমোস্ট টপ যে কোচ বা ম্যানেজার সবাই কিন্তু আমাদের আছে, বাট আমরা প্লেয়াররাও কিন্তু দেখেন ডোমেস্টিকে সবাই কিন্তু ভালো করে। সো আমার মনে হয় লোকাল সাইড আমরা খুব ভালো করতেছি, প্লাস ফরেনাররাও ভালো করতেছে। সো এই কারণে আমরা জিততেছি। আপনি তো পেস বোলার, এটা কেমন লাগে আপনার? যেবারে বিপিএলে যদি দেখি আমরা টপ 5 জনের 4 জনই পেস বোলার, যার মধ্যে 3 জনই বাংলাদেশে। আপনি আছেন, হাসান মাহমুদ দারুণ বোলিং করছে, মুস্তাফিজুর রহমানও ভালো বোলিং করছে। অ্যাজ এ পেস বোলার নিশ্চয়ই এটা কিছুটা প্লিজিং আপনার জন্য যে পেস বোলাররা ভালো করছে বিপিএলে। হ্যাঁ, অবশ্যই। আগে দেখতাম মোস্ট অফ টাইম যে স্পিনাররা সবসময় ডমিনেট করতো। সো এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে। যদিও সাকিব ভাই নাই থাকলে কি হয়তো মানে বলা যেত না, বাট পেস বোলাররা খুব ওভারঅল লাস্ট 2-3 বছর বিপিএলে খুব ডমিনেট করতেছে, ভালো পারফরমেন্স করতেছে। সো এটা মানে নেক্সট জেনারেশনের জন্য খুব ভালো। পেস বোলাররা অনেক উৎসাহিত হবে খেলার জন্য। এবং নতুন পেস বোলারও ভালো করছে, উঠে আসছে। মানে বাংলাদেশের পেস আমি যদি দেখি, ব্যাকআপটাও কিন্তু বেশ ভালো। রিপন মণ্ডল অনেক পুরনো খেলোয়াড়, কিন্তু সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছেন, এশিয়া কাপে ভালো করেছেন এবং এখন কিন্তু বিপিএলও ভালো করছেন। অবশ্যই। ধরেন ব্যাকআপ যে পেস বোলারের কথা বললেন, তারা কিন্তু মানে তাদের কিন্তু অনেক ভালো কোয়ালিটি। সো ভবিষ্যতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে। সো যেমন রিপন মণ্ডল আছে, মুশফিক হাসান আছে, মুগ্ধ আছে, তারপরে আরও অনেক ফাস্ট বোলার আছে। ঠিক আছে, তারা সবাই খুব ভালো করতেছে। যেমন রবিউল আছে, সে আমরা একসাথে ব্যাটসম্যান, ও আমার খুব একটা পছন্দের বলার রবিউল হক। সো ভালো লাগে যে পিছনে অনেক স্ট্রংলি আরও পেস বোলাররা তৈরি হচ্ছে সামনে ভালো কিছু করার জন্য। এক্স্যাক্টলি। আপনাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যে 6 বছর হতে চলেছে, বেশি দিন আর বাকি নেই, এবং সেই দলটার মোটামুটি সবাই এখন ন্যাশনাল টিমের খুব গুরুত্বপূর্ণ সদস্য। আপনি ন্যাশনাল টিমে খেলছেন, থার্ড ওয়ার্ল্ড কাপে যাবেন, টি-20 ওয়ার্ল্ড কাপে সব ঠিক থাকলে। তাওহিদ হৃদয় রয়েছেন, আরও সবাই, তানজিম সাকিবও আছেন, অনেকেই খেলছেন, ইমন, তামিম। সব কিছু মিলে নিশ্চয়ই আপনাদের মধ্যে যখন আপনারা বসেন আড্ডার আসরে, কী নিয়ে কথা হয়? আপনারা তো খুব ভালো আপনাদের বন্ডিং, আমরা দেখেছি গত বিপিএলের সময় খুব একসঙ্গে সব আড্ডা দিয়েছিলেন, গল্প করেছিলেন। এখন কিন্তু আমরা বিভিন্ন জন বিভিন্ন হোটেলে আছি। সো একসাথে হওয়াটা একটা সময়ের ব্যাপার, কারণ এক একজনের খেলা থাকে। সো যখন আমরা একসাথে হই, সো খুবই দুষ্টামি করি, একজনের পিছনে আরেকজন লাগা বা দুষ্টামি করা, মজা করা। আপনারা এখন ন্যাশনাল টিমে যেহেতু রিপ্রেজেন্ট করছেন, আপনাদের কি ওই তাড়নাটা কাজ করে বা নিজেদের মধ্যে কথা হয় যে আমরা একটা যুব বিশ্বকাপ জিতেছি, লেটস ট্রাই ফর এ সিনিয়র ওয়ার্ল্ড কাপ বা মূল ওয়ার্ল্ড কাপ, এরকম কি আলোচনা, কথা, গল্প হয়? যারা হিস্ট্রিতে ওয়ার্ল্ড কাপ নিয়েছে তারা কিভাবে কি করছে না করছে, সো আমরা চেষ্টা করব, মানে গল্প করি যে কিভাবে ওই রকম হওয়া যায়। চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দেখা যাক। সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ রয়েছে, আরেকটা, আপনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রয়েছেন, এর আগেও ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কিন্তু তারপর এখন পেস বোলারদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন, একটা হেলদি কম্পিটিশন হয়। কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ হয়তো বা ভালো পারফর্ম করেও কম্বিনেশনের জন্য হচ্ছে না। এটা কতটা এনজয় করছেন ন্যাশনাল টিমের এই লড়াইটা আসলে? অবশ্যই এটা খুব ভালো, কারণ আপনার
যদি বাই চান্স কেউ আমাদের মধ্যে থেকে কেউ যদি আল্লাহ না করুক যদি কারো কোনো সমস্যা বা ইনজুরি হয়, ব্যাকআপ যারা আছে তারা কিন্তু খুব ভালো, তারাও এসে ডিরেক্ট ম্যাচ খেলতে পারবে, এই পর্যায়ে আছে। সো সেই হিসেবে আমি মনে করতেছি না, মাশাআল্লাহ সবাই খুব ভালো করতেছে। এখন তো বিপিএল খেলছেন, ম্যাচের মধ্যে আছেন, প্র্যাকটিস করছেন, সব ফিটনেসে সবই কাজ করছেন, কিন্তু মাথায় তো বিশ্বকাপের কথা নিশ্চয়ই আছে। আমাদের পেস বোলিং কোচ যিনি আছেন শন্টিটের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ হচ্ছে, টিপস দিচ্ছে, বা ওয়ার্কলোড নিয়েও তো নিশ্চয়ই কথা বলছেন উনি। বিপিএল খেলতেছে, এখন বিপিএলটাই ফোকাস, পরবর্তীতে দেখা যাবে কি হবে না হবে। সো ম্যাচ বাই ম্যাচ বিপিএলে ফোকাস করতেছি। মুস্তাফিজুর রহমান কিন্তু আপনাদের সবচেয়ে সিনিয়র পেস বোলারদের মধ্যে তাসকিন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ সম্প্রতি আমরা দেখেছি যে খুব আলোচিত, তবে তার আলোচনাটা পজিটিভ, মানে তিনি কিন্তু তাকে বড় বড় টিম পিক করছে, তাকে তাদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে চাচ্ছে, পিএসএলও তাকে নিতে চেয়েছে, তাকে জানিয়েছে। আপনাদের জন্য নিশ্চয়ই এটা ইন্সপায়ারিং, আপনাদের সিনিয়র যেহেতু উনি ভালো করছেন সব কিছুতে। অবশ্যই, শুধু আমাদের জন্য না, পুরো বাংলাদেশের জন্য ভালো একটা খবর, এবং কি প্রতিটা প্লেয়ারের জন্য গুড মেসেজ। আপনি তো এর বিদেশি লিগে খেলেছেন, এলপিএলে খেলেছেন, ডেফিনেটলি আপনারও ইচ্ছা আছে যে অন্য যে লিগগুলোতে পারফর্ম করছে বাংলাদেশের, ILT20-তে তাসকিন খেলে এসেছে, পিএসএলেও বাংলাদেশেরও রেগুলার খেলছে, নিশ্চয়ই সেই বিষয়টা মাথায় আছে যে ডোমেস্টিকে বা বিপিএলে ন্যাশনাল ভালো করলে তো সেখানে ডাক আসবে। অবশ্যই আশা তো থাকে, বাট ওটা তো আমার হাতে নেই। সো আমার হাতে যেটা, আমি খেলে ভালো পারফরমেন্স করা, দ্যাটস ইট। বাদ বাকিটা উপরে লাগছে। আমরা গত বিশ্বকাপে ভালো করার সুযোগ ছিল কিন্তু হয়নি, এবারও নিশ্চয়ই সেরকম একটা লক্ষ্য নিয়ে যাবেন, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত খেলতে যান। সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব, যতটুক যাওয়া যায়, যত ভালো করতে পারি। সো হয়তো বা আগের রেকর্ডটা কাটায় আরও সামনে যেতে পারবো ইনশাল্লাহ। এখন তো অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, ক্রিকেট খেলাও অনেক বেড়েছে, আপনি গত বছরে অনেকগুলো T20 ম্যাচ খেলেছেন। নতুন নতুন ভেরিয়েশন আনতে হয়, কারণ এখন খুব ইজি বোলারের কোনটা তার শক্তির জায়গা সেটা পিক করে তাকে রিড করাটা খুব সহজ। আপনি নিশ্চয়ই বোলিংয়ের ভেরিয়েশন আনার জন্য কাজ করছেন, বা সামনে কি ওয়ার্ল্ড কাপ আছে, আমরা জানি যে ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই বেটার কিছু করবেন, কি কি ভেরিয়েশনে কাজ করেছেন আপনি? দেখেন, এটা তো টোটালি সিক্রেট, সো এটা আমার কাছে থাক। সো আমি চেষ্টা করতেছি যে যেগুলো নিয়ে কাজ করা সেগুলোই যাতে রেগুলার বেসিস প্র্যাকটিসে বা ম্যাচে অ্যাপ্লাই করা যাচ্ছে। আপনার কি লক্ষ্য? ক্যারিয়ার লম্বা করার জন্য অনেকে অনেক স্যাক্রিফাইস করে, আপনি কি 3 ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান, বা আপনার লক্ষ্যটা কি আসলে? এজ এ ক্রিকেটার আমি চাই 3টা ফর্মেটে ক্যারি করতে যতদিন পারবো ইনশাল্লাহ। ইনজুরি তো আসবেই, বাট যতটুকু সম্ভব মেনটেন করে সব কিছু করে খেলার। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম রয়্যালস এবং বাংলাদেশ জাতীয় দলের পেসার শরীফুল ইসলামের সঙ্গে। এখন পর্যন্ত বিপিএলে ভালো বোলিং করছেন, দেশি বোলারদের মধ্যে টপ উইকেট টেকারদের মধ্যে রয়েছেন। আমাদের প্রত্যাশা এটাই থাকবে, শরীফুল এই ফর্ম ধরে নিয়ে যাবেন বিশ্বকাপেও। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।